যে তৌহিদি জনতাকে ভয় পাও তারা যদি খেপে যায়, তোমার মতো ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়ে চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে বাংলাদেশের মুসলমান। সবচেয়ে কুখ্যাত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল ফরহাদ মজহার। লালনদের পক্ষ নিস, লালনের পক্ষ নিস, বাউলদের পক্ষে। বাউল মানি তো ফাউল। তারা তো ইসলাম বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে। এক কুখ্যাত বাউল গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি করেছে, শরীয়ত মোতাবেক তার শাস্তি মৃত্যুদণ্ড। তা তো হয় নাই, জেলে নিছে। তাতে ফরহাদ মজহার আলেমদের হুমকি দেয়, সে দেখে নিবে। আমিও বলেছি ফরহাদ, আমরাও দেখে নিব। যে তৌহিদি জনতাকে ভয় পাও তারা যদি খেপে যায়, তোমার মতো ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়ে চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে বাংলাদেশের মুসলমান। ভূমিকাতে একটি কথা বলবো। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্যে। এতে আমরা কতটুকু সম্মানিত হয়েছি আপনারা দেখেছেন। আপনারা মাহফিলে এসেছেন মাটিতে পা রেখে। আদতেই আপনারা আল্লাহর রহমতের ফেরেশতার ডানার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ঈমানদার যখন দিন শিখতে বের হয়, আল্লাহর ফেরেশতারা রহমতের ডানাগুলো তার পায়ের তলায় বিছিয়ে দেয়। এতে আমরা খুশি না বেজার? এরপরে একটু পরে আমরা মুনাজাত করব। কি করব বলেন? ইনশাআল্লাহ। মুনাজাতে যখন আমরা হাত তুলব, আমাদের দোয়াও কবুল হবে, গুনাহ মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ বলেছেন, উম্মতে মুহাম্মাদী সম্মিলিত মুনাজাত করলে আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। আমরা খুশি, বেজার শুধু শয়তান। এখন শয়তানের একটা প্রজেক্ট চালু আছে, আপনাদেরকে উঠানো যায় কিনা মুনাজাতের আগে? আমরা এই সুযোগ দিব? আমরা নেক নিয়ত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাসী কাফের কুফর করেছে তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বিহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর কাছ থেকে কোনো নিদর্শন আসতো। এটা ছিল তাদের অজুহাত কাফেরদের, যে তাইলে আমরা ঈমান আনতাম। আল্লাহ ঘোষণা করলেন, সবচেয়ে বড় নিদর্শন কোরআন শরীফ দেখার পরও যারা ঈমান আনে নাই, কোনো নিদর্শন দেখে তারা ঈমান আনবে না। প্রিয় রাসূল, আপনি বলে দেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। কথাগুলো আমরা বুঝব। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে 30 পারা কোরআন। রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজায়ে কোরআন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআন পাঠিয়েছেন, এ কোরআন হচ্ছে এমন এক মুজিজা, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। এমন এক মুজিজা রাসূলুল্লাহ রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যা অপরিবর্তনীয় থাকবে, অম্লান থাকবে, অক্ষয় থাকবে, যার কোনো রদবদল হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন মানুষকে আল্লাহ, তার রাসূল ও ইসলামের মহাসত্যতার পক্ষে সাক্ষ্য দিয়ে যাবে। এর চেয়ে বড় নিদর্শন আর কিছু হতে, কিন্তু কাফেররা অজুহাত খুঁজতে লাগলো, যে এটা না হয়ে যদি এটা হতো, এটা না হয়ে যদি এটা হতো। যেমন ওরা একটা অজুহাত হিসেবে রাসূলুল্লাহর কাছে বক্তব্য উপস্থাপন করেছে, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন একটা কোরআন আসতো যার মাধ্যমে পাহাড়গুলো উড়তো, জমিনটা ফেটে যেত, মৃত মানুষ দাঁড়িয়ে কোরআনের সাথে কথা বলতো, তাইলে ঈমান আনার চিন্তা করতাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বাল লিল্লাহিল আমরু জামিআ। এ সব কাজ তো আল্লাহর ইখতিয়ারভুক্ত, কিন্তু হেদায়েত না থাকলে নিদর্শন দেখার মাধ্যমে কেউ ঈমান আনতে পারে না। কারণ সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে কোরআন। এই কোরআন দেখার পর যারা ঈমান আনে নাই, ওরা যত নিদর্শন দেখতে চায় সব যদি আল্লাহ দেখান, তারা ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, যাদের ব্যাপারে তারা ঈমান আনবে না, যদি তাদের সামনে তাদের প্রত্যাশিত সকল নিদর্শন এনে হাজির করা হয়, তারপরও তারা ঈমান আনবে না। কারণ হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে। নিদর্শন দেখার মাধ্যমে চাইলেই কেউ হেদায়েত পেতে পারে না। কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা
الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون আল্লাহ পাক বলেন, আমি না বললাম আওয়াজগুলো বন্ধ করতে বাজারে? হাঁটাহাঁটি বন্ধ করেন, যে বসার বসেন, আর যার বদকিসমত চলে যান। শৃঙ্খলা নষ্ট করবেন না। মেলা, দোকান, বাজার এগুলো দূরে দিতে হয়, এত কাছে হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো রাতে প্রোগ্রাম ভিতরে করি না, এখানেও দিনে আসছি 2 বার, ঠিক না? রাতে 1 বার আসছি, দিনে 2 বার আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কমিটির গো ধরা ভাব, রাতে আসতেই হবে। রাতে তো আমার সিকিউরিটি থ্রেট থাকে। তারা কষ্ট করছে, আমাকে সেই দাউদকান্দি থেকে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ কমিটমেন্ট রক্ষা করছে। যাওয়ার সময় কি করে জানি না, আল্লাহ কবুল করুন। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কারণ আমি মৃত্যুকেই ভয় পাই না। এগুলো হচ্ছে সিস্টেম, রুলস, রেগুলেশন, এটা রক্ষা করতে হয়। এটা রক্ষা না করলে আর শাহাদাত নসিব হয় না, আত্মহত্যা হয়। সেজন্য এগুলো নিয়ম কানুন, সিকিউরিটি মেনটেন, এগুলো করতে হয়। কথা বুঝতে পারছেন? আমার আগে শত্রু ছিল এক জাতীয়, এখন শত্রু আরেক জাতীয়। আগে ছিল ভারতের দালালরা আমার শত্রু, এখন হচ্ছে পশ্চিমার দালালরা আমার শত্রু। আমি চাই বাংলাদেশ দালাল মুক্ত হোক। কোন পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তির দালালি করে বাংলাদেশের রাজনীতি চলবে না। এটি তো আমার পলিটিক্যাল থিসিস, এর বেশি তো কিছু বলি না, ঠিক না? আল্লাহর দ্বীনের স্বার্থে আমি কাজ চাই। কোনো ধরনের পলিটিক্যাল ইন্টেনশন আমার নেই, আলহামদুলিল্লাহ। চাইলে আমিও এবার নিতে পারতাম বড় দল থেকে কোনো একটা আসন, বাট আমার এই দিকে কোনো দৃষ্টি নাই। কথা বুঝতে পারছেন? প্রিয় সুধী, আল্লাহ পাক বলেন, কাফেররা ঈমান আনবে না, হেদায়েত নাই। নিদর্শন যত আছে সব যদি আমি তাদেরকে দেখাই, ঈমান আল্লাহ বলেন, আমি যদি কাফেরদের সামনে আকাশ থেকে ফেরেশতা নামাই, আর মৃতরা উঠে যদি তাদের সাথে কথা বলে, ওরা যা দেখতে চায় সব দেখাই, তারপরও তারা আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া বাকিরা ঈমান আনতে পারে। তার কারণ সবচেয়ে বড় নিদর্শন কোরআন শরীফ। ওরা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে, প্রশ্ন আসে না, আল্লাহ তো দেখাইলেই পারতেন। কথা বলো, ওরা যে নিদর্শন দেখতে চাইছে এর চেয়ে অনেক বড় নিদর্শন রাসূলুল্লাহ দেখাইছেন, ঈমান আনছেন। মক্কা শরীফে একটা পাহাড় আছে, আবু কুবাইস, কি নাম? একদম কাবা ঘরের পাশে, যেখানে বাদশাহ বাড়ি বানাইছে। বাদশাহ ফাহাদ, তার উদ্দেশ্য ভালো ছিল। তিনি চেয়েছেন প্রাসাদে বসে কাবাগর দেখে দেখে আল্লাহর ইবাদত করবেন, এই ছিল তার উদ্দেশ্য। অনেকেই সমালোচনা করে না বুঝে। এই আবু কুবাইস পাহাড় হচ্ছে পৃথিবীর প্রথম পাহাড়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা যে পাহাড়টা তৈরি করছেন, ওই পাহাড় হচ্ছে আবু কুবাইস। এটাকে বলা হয় উম্মুল জিবাল, সব পাহাড়ের মা। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে।
এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত নিদর্শন দেখালেন সব মাটিতে, জমিনে, আকাশে তো দেখালেন না। আল্লাহর হাবিব বললেন, কি দেখতে চাও? সে বলল, পূর্ণিমার চাঁদ আপনি 2 টুকরা করে দেখাতে পারবেন? সে ভাবছে তা কি আদৌ সম্ভব? কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে আঙ্গুল ইশারা করলেন, পূর্ণিমার চাঁদটা 2 টুকরা হয়ে আবু কোবাইস পাহাড়ের 2 পাশে সরে গেল। আবু জেহেল ঈমান আনছে? কোরআনে কারিমে আল্লাহ পাক সে কথা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কিয়ামত নিকটবর্তী হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেল। কাফেররা ঈমান আনলো না, বলল সিহরুম মুস্তামির, এটা চলমান জাদু। বলেন নাউজুবিল্লাহ। তা নিদর্শন দেখলেই কি হেদায়েত আনতো? কথা বলেন। কাফেররা আশ্চর্য হয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখালেন তা তো জাদু হতে পারে না। আসো আমরা একটা পরীক্ষা করি, যদি এটা জাদু হয়ে থাকে, আমরাই দেখেছি, আরবের বাইরের কেউ দেখবে না, আর যদি এটা নিদর্শন হয় তো সবাই দেখবে। ওরা দলে দলে বিভক্ত হয়ে চতুর্দিক কাফেলা পাঠায় দিল। কেউ শাম থেকে আসতেছে, কেউ দামেস্ক থেকে, কেউ ইয়ামান থেকে, কেউ মিশর থেকে। যাকেই তারা জিজ্ঞেস করেছে তারাই বলেছে, আমরা সুস্পষ্টভাবে অবলোকন করেছি, রাতের বেলা পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে 2 পাশে সরে গেছে, আবার দীর্ঘক্ষণ পর তা জোড়া লেগে গেছে, আমরা তা জেগে জেগে দিব্য চোখে দেখেছি। তারপরও কাফেররা ঈমান আনল। শুধু আরবের লোকজন দেখে নাই, আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, বুখারী শরীফের যে সরাতার ফাইজুল বারি, সেখানে একটা তথ্য এসেছে। সৈয়দ আনোয়ার কাশ্মীরি লেখেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। আল্লাহর হাবিব যখন মক্কায় চাঁদকে 2 টুকরা করে দেখালেন, আরবের মাটি থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভূপালের রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। আপনার কি ঘুমাচ্ছেন নাকি? না শুনতেছেন? সে অত্যাশ্চর্য হয়ে গেছে। সকালবেলা যত জ্যোতিষ, ধর্মগুরু, পণ্ডিত ডাকছে, দেখে বলল, গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদটা 2 টুকরা হয়ে গেছে, কিছুক্ষণ পর জোড়া লাগছে, কি দেখলাম? পণ্ডিতরা বলল, স্বপ্ন দেখছেন? বলে না, দিব্য জেগে জেগে দেখেছি। বলে আমাদেরকে একটু সময় দেন। ওরা কিছু সময় পর বলল, যা দেখছেন সত্য দেখছেন। বলে তার মানে? বলে আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে, গোটা বিশ্ব মানবতার কল্যাণে মুক্তির জন্য যিনি আল্লাহর পক্ষ থেকে মহাকান্ডারী হিসেবে আসবেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় তিনি আসবেন, তিনি চলে এসেছেন। কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করবেন। গত রাতে সেই ঘটনা ঘটেছে, আপনি তা চোখে দেখতে পেয়েছেন। আল্লামা কাশ্মীরি এর বেশি উল্লেখ করেন নাই, অন্য ইতিহাস সাক্ষ্য দেয়, হিন্দু রাজা ভোলরাজ সব পরিবারে হিন্দুস্তান ছেড়ে আরবে চলে গেল, আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় নিদর্শন দেখেও আবু জেহেল রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে থেকে দেখার পরও ঈমান কেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা
ওয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে সরিয়ে দেন, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়। আর যে বিনয়ের সাথে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া রহমতের কোলে টেনে নেন। বলেন সুবহানাল্লাহ।